হ্যালো ইউটিউবের সমস্ত বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে থাকছে আপনার গুগল ক্রোম ব্রাউজারের উপর, অর্থাৎ গুগল ক্রোম। আমরা সবাই জেনে থাকি, যারা অনলাইনে কম বেশি সবাই ব্যবহার করে থাকি। গুগল ক্রোম একটি ব্রাউজার, আর সেই ব্রাউজারে অনেকগুলা দিক আছে আমাদের ব্যবহারের জন্য। আর গুগল ক্রোম ব্রাউজারটি এমনভাবে ব্যবহার করার সুবিধা, ব্রাউজারের ক্ষেত্রে এত সুযোগ সুবিধা থাকে না। তো হ্যাঁ, আজকে সত্যিই গুগল ক্রোম ইউজার হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি থাকছে, কারণ গুগল ক্রোম আমাদের অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে শুধু একটা ব্রাউজারের মাধ্যমে। তা আপনি হয়তো অবাক হবেন যে এই ব্রাউজারটা সম্পূর্ণ সিম্পল, কিন্তু এই ব্রাউজারের মাধ্যমে আমরা এত কিছু কিভাবে দেখতে পাচ্ছেন। আপনি যখন একটি গুগল ক্রোম ব্যবহার করবেন, তো আপনি যদি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে থাকেন কিংবা পিসি ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই গুগল ক্রোম ব্যবহার করতে পারেন অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে এবং ডেস্কটপ কম্পিউটার কিংবা ল্যাপটপের ক্ষেত্রে। তো আপনি যখন ক্রোমটি ব্যবহার করবেন, অবশ্যই ক্রোমের ফার্স্ট যে পেজটি থাকবে সেটা এরকমই থাকবে। আর সেক্ষেত্রে হয়তো প্রথমে আপনাকে গুগলে ওরা নিউ ট্যাবে নিয়ে আসবে। তো এই গুগলে দেখতে পাচ্ছেন, আপনার গুগলের যদি গুগল ক্রোমটি ব্যবহার করে থাকেন, অবশ্যই পাশে একটু আইকন দেখতে পাবেন। তো এই আইকনটি যখন ক্লিক করবেন, তখন এখানে অনেকগুলা অপশন রয়েছে। প্রথমে রয়েছে নিউ ট্যাব, নিউ উইন্ডোজ, নিউ আনকগনিটো উইন্ডো অ্যান্ড হিস্টোরি ডাউনলোড, বুকমার্ক, জুম, প্রিন্ট, ক্যাশ, ফাইন্ড, মোর টুলস, এডিট, সেটিং, হেল্প, অ্যাকচিভ। তো আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। আবার এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্ক্রিন, জুম আউট, জুম ইন সুব্যবস্থা। তো আপনার এখানে প্রত্যেকটা টুলসের কিন্তু আলাদা আলাদা কাজ রয়েছে, যা আমাদের সুযোগ সুবিধা দিয়ে থাকে। প্রথমত নিউ ট্যাব, আপনি যখন একটা ট্যাবে অনেকগুলো কাজ করে থাকেন, তখন পরবর্তীতে অবশ্যই আপনাকে একটা নিউ ট্যাবে নিলে আপনি নতুন একটা ট্যাব পাবেন। তারপর 2 নম্বর হচ্ছে নিউ উইন্ডো। যদি নতুন উইন্ডোতে আপনি কোনো কিছু সার্চ করতে চান, সেক্ষেত্রে নতুন উইন্ডো ব্যবস্থা নিতে পারেন। এর পরবর্তীতে আপনি দেখতে পাচ্ছেন যে এখন এই অপশনটার একটু সুব্যবস্থা বলে থাকি। এই অপশনটার মানে হচ্ছে এরকম, আপনার যদি উইন্ডোতে কোনো প্রকারের আপনার জিমেল কিংবা গুরুত্বপূর্ণ কোনো তথ্য থেকে থাকে, তবে সেক্ষেত্রে আপনি এটি যদি ব্যবহার করে থাকেন, তাহলে এটি থেকে আপনি আপনার গুরুত্বপূর্ণ তথ্য হারাই ফেলতে পারেন, কিংবা গুরুত্বপূর্ণ তথ্য আপনার অনলাইনে থেকে যাওয়ার পরবর্তীতে যারা হ্যাকার আছে তারা আপনার ক্ষতি করতে পারে। তা আপনি যদি নিজে এমন একটা নিজের তথ্য গোপন রেখে, নিজের সব কিছু গোপন রেখে একটা উইন্ডো ব্যবহার করবেন, কিন্তু সেই উইন্ডোর সাথে আপনার এখানের যত ইমেল লগ ইন করছেন বা আপনার গুরুত্বপূর্ণ যে সোশ্যাল মিডিয়ার সোশ্যাল অ্যাকাউন্ট আছে, সেগুলো আপনি হয়তো এখানে লগ ইন করেছেন। তো আপনি চাচ্ছেন আপনার পরিচয়গুলো লুকিয়ে আপনি কিভাবে একটা অন্য ট্যাব দিয়ে খুব সহজে অন্য কোনো কাজ করতেন, অর্থাৎ আপনার ভালো খারাপ দুটোই কাজ করা যায়। সেটি হচ্ছে এই একটা অপশন। এই অপশনটা মানে হচ্ছে এমন একটি পেজ যেখানে আপনার কোনো ইমেল কোনো কিছুই থাকবে না। এটা পরিচয় লুকিয়ে আপনি যে কোনো একটা ওয়েবসাইটের কাজ করতে পারেন এই ওয়েবসাইটটিতে। তা আশা করি বুঝতে পেরেছেন এই ওয়েবসাইটটির কাজটা হচ্ছে এরকম। আপনি আপনার পরিচয় গোপন করে আপনি এখানে খুব সহজে, এখানে যদি আপনি আপনার পরিচয় মানে এরকম, আপনার ইমেল কিংবা টাসওয়ার্ড এখানে কিছু থাকবে না, সম্পূর্ণ নতুন একটা পেজ। আর এই পেজে আপনার কোনো তথ্য থাকবে না। আপনি এই পেজ থেকে যে কোনো পেজ বা যে কোনো ওয়েবসাইট যে কোনো কিছু টার্গেট করে আপনার যা করার আপনি করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই পেজের বিষয়টি। এখন পরে যা থাকছে সেটি হচ্ছে হিস্টোরি হচ্ছে আমরা যদি রিসেন্টলি যে সমস্ত ওয়েবসাইটগুলোতে গিয়েছি বা সার্চ করেছি বা ডাউনলোড করেছি, এই সমস্ত সব কিছুর এখানে দেওয়া থাকবে। অর্থাৎ আপনার 2 দিন আগে 3 দিন আগে যে সমস্ত হিস্টোরি, যাই হোক। পরবর্তীতে আছে ডাউনলোড। তো আপনি যদি কোনো কিছু ডাউনলোড করে থাকেন, সেটি দেখার জন্য আপনি অবশ্যই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। দেন ক্লিক করার সাথে সাথে আপনাকে ডাউনলোড কী ফাইল ডাউনলোড করেছেন সেটি এখানে দেওয়া থাকবে। তো ডাউনলোড অপশনে আপনি অবশ্যই ডাউনলোড করার পর যদি ডাউনলোড করেছেন কিনা বা হচ্ছে কিনা এগুলো দেখার জন্য আপনি অবশ্যই ডাউনলোডে। তারপর আছে বুকমার্ক। আপনার এখানে কোন কোন বুকমার্কগুলো আছে সেগুলো আপনি দেখতে পারবেন বা অ্যাড করতে পারবেন, সেটি আপনার উপর ভিত্তি করে। জুম ইন, জুম আউট, আপনি আপনার স্ক্রিনটাকে অর্থাৎ আপনার ব্রাউজারটা জুম ইন জুম আউট করতে পারেন এ দিয়ে। প্রিন্টও করতে পারেন এখানে, কস্ট, ফাইন্ড, মোর টুলস, এবং মোর টুলসে কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে। আচ্ছা যাই হোক, এত কিছু বলছি না, আমার গুরুত্বপূর্ণ যেটি সেগুলোই বলার চেষ্টা করব। তারপর দেখতে পাচ্ছেন এডিট, কাট, কপি, পেস্ট। তা আপনি এটির মাধ্যমে এডিট, কাট, কপি, পেস্ট এগুলো করতে পারেন। আপনি মোবাইলের ক্ষেত্রে করতে পারেন, তবে মোবাইলের ক্ষেত্রে এরকম শো করে না। সেটি আপনার
কিয়ের উপর ডিপেন্ড করে, অর্থাৎ আপনার যখন কি আপনি বাটন টিপবেন তখন সাথে সাথে আপনার এগুলো শো করবে, বা মোবাইলে আলাদাভাবে আপনার এটি শো করবে। তার পরবর্তীতে আছে সেটিং। এই সেটিংয়ের মাধ্যমে আপনার মেমোরি সল্ট কোন মেমোরিতে বা কোন ফোল্ডারে ডাউনলোড হবে না না হবে এগুলো আপনি এখান থেকে সেটিং থেকে দেখে নিতে পারেন। শুধু সেটিংয়ে মেমোরির ভিত্তিক বিষয় না, আপনার সমস্ত ধরনের ভিত্তিক বিষয় আপনার এখানে আপনি খুব সহজে দেখতে পারেন। তো এইভাবে আপনি একটা ক্রোম ব্রাউজার দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন, যা আপনার জন্য অনেক ভাবেই ভালো। তার পরবর্তীতে আপনার এখানে শুধু এই জিনিসটা না, আপনার এখানে অনেক অপশন আছে, সেটি আপনি যদি এর ভিতরে প্রবেশ করে থাকেন, বিভিন্ন টুলসের মধ্যে যখন প্রবেশ করে থাকেন তখন এর সম্পূর্ণ অপশনগুলো দেখতে পারবেন। আর সবগুলোই আপনার মোটামুটি উপকার হওয়ার মতো একটা ফাংশন বলা যায়। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এই একটা গুগল ক্রোম ব্রাউজার দ্বারা আপনি যদি জানা থাকে অনেক কিছু করতে পারবেন। আমি তো হালকা অল্প কিছু আপনাদেরকে বলার চেষ্টা করেছি, কিন্তু এর মধ্যে অনেক অজানা কিছু তথ্য আছে যেগুলো আপনারা চেষ্টা করলে জানতে পারবেন। যেহেতু আমি ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না, সেহেতু আমি আপনাদেরকে সব খুলে বলার চেষ্টা করছি না। তারপরে যাই হোক, আপনাদের আশা করতে উপকৃত হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি এবং বেল আইকনটি ক্লিক করে পাশেই থাকবেন। তবে লাইক করতে অবশ্যই বলবেন না।